আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজ আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করলাম। ছেলেকে স্কুলে দিয়ে বাসায় এসেছি, বাসায় এসে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। তো বাসায় এসে আমি কিছু খেসারির ডাল ভিজিয়ে নিচ্ছি। তো এখানে 3 কেজি পরিমাণে খেসারির ডাল আছে। তো এগুলোকে আমি ব্লেন্ড করে বক্সে ভরে তারপর ডিপ ফ্রিজে রেখে দেব। তো যখন ইচ্ছা হবে তখন বের করে বড়া বানানো যাবে। তো ডালটা ভিজিয়ে রেখে আমি বারান্দায় এসেছি। কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি হয়ে গেছে। তো সকালবেলায় ঘরটা মোছা হয়ে গেছে, তারপরও বৃষ্টির আগে একটু বাতাস হয়, তারপর ধুলোবালি আরও বেশি করে আসে আর বৃষ্টি হলে একটু কাদা কাদা হয়ে যায়। তো এর জন্য আমি বারান্দাটাকে একটু ধুয়ে দিলাম। তো সকালবেলায় চাদরটা ধোয়া হয়েছে। তো তারপর আবার রান্নাঘরে এসেছি। এখন আমি দুপুরে রান্নাটা করে নিচ্ছি। দুপুরে রান্না বলতে এখন শুধু আমি মুরগির মাংসটাই রান্না করব। তারও কিছু রান্না বান্না আছে, সেগুলো রাতে করে নেব। 1.5 মাস পার হয়ে গেছে, আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড ছিল না। তো এখন আমি একজন হেল্পিং হ্যান্ড রেখেছি, সেটাও বাধ্য হয়ে। আমি কোনো হেল্পিং হ্যান্ড রাখতে চাইছিলাম না, ভাবছিলাম যে নিজেই কাজগুলো করব, কারণ তাদের সময়ের সাথে আমার সময়টা কোনোভাবেই মিলছিল না, এই জন্য। তো এখানে আমি সেমাইয়ের জর্দা রান্না করে নিচ্ছি আর এটা করে নিচ্ছি আমার বড় ছেলের টিচারের জন্য। তো 3টার সময় ছেলের টিচার আসবে, ওনার নাস্তার জন্য আমি এটা রান্না করে নিলাম। তো সেমাইয়ের জর্দাটা রেডি হয়ে গেছে, এখন আমি তো স্যারের নাস্তাটা দিয়ে দিচ্ছি। তো ছেলের সামনে এইচএসসি পরীক্ষা। ছেলে তো এখন বাসায়ই থাকে, সারাদিন ওর তো ক্লাস হয় না। তো স্যারেরও যখন সময় সুযোগ হয় উনি তখনই আসেন পড়াতে। এখন 3:15 বেজে গেছে। ছেলের টিচারকে নাস্তাটা দিয়ে আমি রেডি হয়ে নিয়েছি, আমার ছোট ছেলেকে স্কুল থেকে আনতে যাব। তো এখন আবার বৃষ্টি হচ্ছে মুষলধারে। তো চিন্তা করছি আমি কিভাবে বের হব। অন্য সময় তো আমি 3:30টায় বের হই, তো আজকে একটু আগেই বের হতে হবে, বৃষ্টির দিন। আর বৃষ্টির দিনে রাস্তায় একটু জ্যাম বেশি থাকে, তো যেতে অনেকটা সময় লাগে। এর জন্য একটু আগেই বের হতে চেয়েছিলাম। তো রেডি হয়ে আমি বারান্দায় এসে দাঁড়িয়ে আছি। বৃষ্টিটা একটু কমলে ভালো হতো, কিন্তু বৃষ্টি কমার কোনো ভাবই নেই, আমাকে এই বৃষ্টির মধ্যেই বের হতে হবে। এই বৃষ্টির মধ্যে সত্যি বাইরে যাওয়া আসা করাটা খুবই কষ্টকর। তো যারা এই বৃষ্টির মধ্যে বাইরে কাজে যান তারা নিশ্চয়ই তো বুঝেন যে কষ্টে কতটুকু খারাপ লাগে। এই যে ডালগুলো ভিজে দ্বিগুণ হয়ে গেছে। তো ডালটাও এখন পানি ঝরিয়ে ব্লেন্ড করে নিব। তার আগে আমি কিছু ফল এখান থেকে খেয়ে নিব, বাকিটা রেখে দিব। ছেলের বাবাও এর মধ্যে চলে আসবে, ও খাবে। ছেলেরা তো এগুলো খাবে না, তো ওদের অন্য নাস্তা দিয়েছি। আর এখানে আমি সবজি বের করে রেখেছিলাম, ঢেঁড়সটা ধুয়ে নিয়েছি, ভাজি করব। তো ভাজির জন্য কাটবো। আর ঝিঙ্গা বের করেছি, এটা মাছ দিয়ে রান্না করব, তো এটাও কেটে নিব। তো এখানে আমি ডালের পানিটা ঝরিয়ে নিয়েছি, ব্লেন্ড করব। তো অফ ক্যামেরায় সবজিগুলো কেটে নিয়েছি, রান্না করতে হবে। তার আগে আমি এখানে কিছু রসুন আর পেঁয়াজ ব্লেন্ড করে নিব এই ডালের সঙ্গে। তো সকালবেলায় আমি কাজের খালাকে দিয়ে এখানে কিছু রসুন আর পেঁয়াজ কাটিয়ে রেখেছি। তো আপনাদের বলা হয়নি, আমি নতুন একজন হেল্পিং হ্যান্ড রেখেছি।
তো উনি কয়েকদিন হয় আসছেন, তো ওনাকে দিয়ে আমি এই কাজটা করিয়েছি। আর এই কাজগুলো বসে বসে করতে অনেকক্ষণ সময় লাগে, আর আমার এই কাজটা করতে কষ্ট হচ্ছে, এর জন্য বাধ্য হয়ে আবার হেল্পিং হ্যান্ড রাখলাম। তো এখানে সব কিছুই ব্লেন্ড করা হয়ে গেছে, বক্সে ভরে নিয়েছি, এখন ফ্রিজে গুছিয়ে রাখবো। তো যে কাজগুলো আমার কিছুদিন আগে করতে কোনো কষ্টই হতো না, খুব উৎসাহ নিয়ে যে কাজগুলো করতে পারতাম, আজ সেই কাজগুলো করতে খুবই কষ্ট হচ্ছে আর সময়ের সঙ্গেও পারছি না। তাই তো আবার হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হলো। আগের খালাকে আমি নিজে থেকে ছেড়ে দিয়েছিলাম, কারণ উনি সময় মতো আসছিলেন না। ওনাকে আমি সকাল 8টায় ঠিক করেছিলাম, উনি আসতে আসতে সেই 8:30 থেকে 9:45টায় আসতেন। তো ওদিকে আমার ছেলেকে নিয়ে স্কুলে যাওয়াটাও দেরি হয়ে যেত। তা এর জন্যই আমি ওনাকে বাদ দিয়ে দিয়েছিলাম, আর ভেবেছিলাম কখনোই হেল্পিং হ্যান্ড রাখবো না, নিজে নিজেই সব কাজ করব, কিন্তু পারছিলাম না। তাই তো বাধ্য হয়ে আবার হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হলো। আমিও ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করছি। আল্লাহ হাফেজ।